একটা হলো কালো টাকা নিয়ে তো অন্তত বেশ আলোচনা হলো, এবং আমাদের এই সরকারের ভিত্তিতে হলো আমাদের তো আর কোনো দল নাই, কিছু নাই, সমর্থন নাই, সবাই সমর্থন এবং নৈতিকতা, এটাই তো আমাদের ভিত্তি। কাজেই এই কালো টাকা রাখা হয়েছে, এবং এটা যে থাকবে এমন তো কোনো কথা নেই। রাখলে কিছু আলোচনা হয়, এবং কালো টাকা থাকবে। কালো টাকা সাদা করার যে কথা, এটা আসলে মানে 5 কোটি টাকার একটা অ্যাপার্টমেন্ট কিনছে, এই 5 কোটিও তো সাদা করতে হয় না, কারণ রেজিস্ট্রি দলিলে ওই ন্যূনতম যেটা 5 কোটি টাকার একটা ফ্ল্যাট বোধ হয় ওই ডিআইটি দামে বর্গফুট অনুযায়ী 1 কোটি টাকা দাম হবে। এই 1 কোটি দেখাতেই কালো টাকা সাদা করার, এই 1 কোটিও যদি সে দেখাতে না পারে 5 কোটি টাকা দিয়ে কিনেছে, তাহলে এটা থাকার তো কোনো দরকার নেই। কাজে এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া হবে, অসুবিধা কি? দুর্নীতি বের করা হয়, আগের সরকারের দুর্নীতি পরের সরকার বের করে। আমরা এখন যেই চলমান প্রকল্পগুলো আছে সেগুলাই বাছাই করে কি করে এই প্রকল্পগুলো এত দুষ্ট প্রকল্প হয়ে গেল, এবং এগুলোতে এত দুর্নীতি কি করে হলো এবং এখনো হচ্ছে, সেটাকে কেস স্টাডি হিসেবে দেখে আগে একত্র করা। এবং এগুলো যখন আমাদের সামনে আসবে, এটা আমি নিজেই এই দায়িত্বটা নিয়েছি, তখন এগুলো সবগুলো মিলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে রূপান্তরিত করা যায় কি না, যাতে করে এই ধরনের ভুল ত্রুটিগুলো আর হবে না। কিন্তু এগুলোকে একত্র করে এগুলোর মধ্যে আসলে নিয়মের দিক থেকে কোথায় কোথায় ত্রুটি আছে, এগুলো অন্তত যদি ঠিক করে দিতে পারি, তাহলে পরবর্তী সরকারও হয়তো এগুলোকে আর নিয়মগুলো অন্তত বদলাবে না, এবং নিয়ম ভঙ্গ করতে গেলে সবাই চোখে পড়বে। তো কাজে এগুলো সবই ট্রান্সপারেন্ট হচ্ছে।